বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেন পৌঁছানোর পরের অবস্থা। আর এই গুরুত্বপূর্ণ স্টেশনটি হচ্ছে রামপুরহাট। রামপুরহাট স্টেশন গুরুত্বপূর্ণ তার কারণ এই স্টেশনকে ব্যবহার করে প্রতিদিন প্রচুর দর্শনার্থী এবং তীর্থযাত্রী গমন করে থাকেন পশ্চিমবঙ্গের অন্যতম সেরা তীর্থস্থান তারাপীঠের উদ্দেশ্যে। কিন্তু সেখানে যাওয়া বা সেখান থেকে আসা ট্রেনের মধ্যে আমাদের প্রতিদিন এইরকমই ভোগান্তির শিকার হতে হয় যদি রিজার্ভেশন না থাকে। কিন্তু কথা হচ্ছে এই রকম একটি গুরুত্বপূর্ণ রুটে এত ভিড় থাকে কেন? প্রতিদিন প্রচুর তীর্থযাত্রী এখানে গমন করে বলে? আসলে তা কিন্তু নয়। আসল ব্যাপারটা হচ্ছে এই রুটে উপযুক্ত ট্রেন কম, বলা ভালো লোকাল ট্রেন কম। এটাই এই রকম ভিড়ের একমাত্র কারণ। অনেকে হয়তো বলবেন যে এক্সপ্রেস ট্রেন এই লাইনের উপর দিয়ে চলাচল করে বলে এখানে লোকাল ট্রেন কম। তো তাদেরকে জানিয়ে রাখি, যেখানে বর্ধমান থেকে আসানসোল রুটে প্রতি 1 ঘন্টা পর লোকাল ট্রেন চালানো সম্ভব হচ্ছে এক্সপ্রেস এবং মালগাড়ির ভিড়ের মধ্য দিয়েও, সেখানে এই রুটে লোকাল ট্রেন আরও বেশি বাড়ানো হচ্ছে না কেন? এটা সত্যি একটা বড় প্রশ্নের বিষয়। তো চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক যে বর্ধমান থেকে রামপুরহাট এই দুটি স্টেশনের মধ্যে যে লোকাল ট্রেনগুলি এবং এক্সপ্রেস ট্রেনগুলি চলাচল করে তার টাইম টেবিল। প্রথমে আমরা জেনে নেব লোকাল ট্রেনগুলির টাইম টেবিল, তারপরে তোমাদেরকে জানাবো এক্সপ্রেস ট্রেনের টাইম টেবিল এবং এতে মানুষের কি সুবিধা এবং অসুবিধায় পড়তে হয় সেগুলো নিয়েও পর্যালোচনা হবে। তো প্রথমেই জানিয়ে রাখি, বর্ধমান এবং রামপুরহাটের মধ্যে মেমু ট্রেন চলাচল করে মাত্র 6টি। 63063 বর্ধমান 3 পাহাড় মেমু ট্রেন দিয়েই এই যাত্রা প্রথমে শুরু হয়। সকাল 6টা কুড়িতে এই যাত্রা শুরু হয়ে মোটামুটি 8:30 নাগাদ এই ট্রেন গিয়ে রামপুরহাট পৌঁছায়। এরপরে বর্ধমানে দীর্ঘ 2.5 ঘন্টার প্রতীক্ষা। 8:55-তে পরবর্তী মেমু ট্রেন রয়েছে 63581। ট্রেনটি মোটামুটি রামপুরহাট গিয়ে পৌঁছায় 11টা নাগাদ। এরপরের মেমু ট্রেন বলতে দীর্ঘ সময়ের অপেক্ষা। শিয়ালদহ থেকে গোড্ডাগামী যে মেমু ট্রেন রয়েছে সেটি বর্ধমান থেকে ছাড়ে 2:40-এর সময়। 63141 ট্রেনটি রামপুরহাটে গিয়ে পৌঁছায় বিকেল 4:44 নাগাদ। বর্ধমান থেকে পরবর্তী রামপুরহাটগামী ট্রেন রয়েছে 4:10-এর সময়। 63011 ট্রেনটি রামপুরহাট গিয়ে পৌঁছায় সন্ধ্যে 6:14-তে। রামপুরহাটগামী পরবর্তী ট্রেন বর্ধমান থেকে রয়েছে 5:35-এ। 63583 ট্রেনটি রামপুরহাট গিয়ে পৌঁছায় রাত্রি 7:37-এ। অবশেষে লাস্ট মেমুটি রয়েছে বর্ধমান থেকে 8:45-এ। 63069 ট্রেনটি রামপুরহাট গিয়ে পৌঁছায় রাত্রি প্রায় 11টা নাগাদ। তো বুঝতেই পারছো ঠিক কতটা সময় পর পর এই রুটের লোকাল মেমু ট্রেনগুলি রয়েছে, যার ভাড়া সাধ্যের মধ্যে। তবে মন্দের ভালো, এই ট্রেনগুলি বর্ধমান থেকে রামপুরহাট যাওয়ার পথে বা রামপুরহাট থেকে বর্ধমান যাওয়ার পথে প্রতিটি স্টেশনে তাদের হল্ট দিয়ে থাকে। বর্ধমান থেকে রামপুরহাট টোটাল 112 কিলোমিটারের যাত্রাপথে বর্ধমান এবং রামপুরহাট জংশনকে বাদ দিলে মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে টোটাল 17টি। এই ট্রেনগুলি তার প্রত্যেকটিতেই স্টপেজ দিয়ে থাকে। এছাড়া আরও একটি ট্রেন রয়েছে 53047 বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, তবে সম্ভবত এই ট্রেনের ভাড়া বেশি। তবে মন্দের ভালো, এই ট্রেনও প্রতিটি স্টেশনেই স্টপেজ দিয়ে থাকে, যেটা সন্ধ্যা 6:45-এ বর্ধমান থেকে ছাড়ে এবং রামপুরহাট গিয়ে পৌঁছায় রাত্রি 9টাতে। এছাড়া আরও প্রচুর এক্সপ্রেস ট্রেন রয়েছে যাদের বর্ধমান এবং রামপুরহাট জংশনে স্টপেজ রয়েছে, তবে এর মাঝে অনেক স্টেশনেই তাদের কোনো স্টপেজ নেই, যার ফলে বিশেষ করে লোকাল যাত্রীদের খুবই অসুবিধায় পড়তে হয়। এই রকমই কয়েকটি এক্সপ্রেস ট্রেন হলো আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, গৌর এক্সপ্রেস, মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস, মালদা টাউন দীঘা স্পেশাল, গণদেবতা এক্সপ্রেস, শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস, কাজিরাঙ্গা এক্সপ্রেস, হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, জামালপুর কবিগুরু এক্সপ্রেস, শাহিদ এক্সপ্রেস, হাওড়া জয়নগর এক্সপ্রেস, তেভাঙ্গা এক্সপ্রেস, ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস, সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস, গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস, আগরতলা স্পেশাল উত্তরবঙ্গ এক্সপ্রেস, হাওড়া গয়া এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হাওড়া জামালপুর এক্সপ্রেস এবং কলকাতা যোগবাণী এক্সপ্রেস। এবার তোমরা হয়তো বলতে পারো, তুমি তো বলছিলে কোনো ট্রেন নেই, তাহলে এত ট্রেন কোথা থেকে আসলো? তো জানিয়ে রাখি, এই যে ট্রেনগুলির নাম বললাম পরে, সবগুলি হচ্ছে এক্সপ্রেস ট্রেন, যেগুলির মূলত বেশিরভাগই মালদা, মুর্শিদাবাদ বা বিহারের উপর দিয়ে চলাচল করে থাকে। আর এই 3টি স্থানের উপর দিয়ে চলাচলকারী ট্রেন মানে তোমরা বুঝতে পারছো সেই সমস্ত ট্রেনে কেমন ভিড় হতে পারে। হয়ও তাই, বসার জায়গা তো দূরে থাক, দাঁড়ানোর জায়গা পর্যন্ত ঠিকঠাকভাবে পাওয়া যায় না। একে তো এক্সপ্রেস ট্রেন, যার জন্য এই ট্রেনের ভাড়া অনেকটাই বেশি। বর্ধমান থেকে রামপুরহাট এই 100 কিলোমিটার প্লাস যাত্রা করতেই কোনো ট্রেনে 45 টাকা, কোনো ট্রেনে 55 টাকা, কোনো ট্রেনে আবার 60 টাকার মতো ভাড়া নেয়। কিন্তু এই রকম ভাড়া দিয়েও যাত্রীরা পরিষেবার সেরকম কিছুই পায় না। যদি বর্ধমান থেকে রামপুরহাট এই সেকশনের মধ্যে মোটামুটি 1 ঘন্টা পর পরও
মেমু লোকাল ট্রেন চলাচল করতো তাহলে হয়তো এই পরিষেবার কিছুটা সাধারণ যাত্রীরা উপভোগ করতে পারত। উপকৃত হতো এই যাত্রাপথের মাঝের স্টেশনের যাত্রীরাও। আখেরে লাভ হতো রেলওয়েরই। কেননা এরকম টাইম টেবিল এবং অসম্ভব ভিড় হওয়ার জন্য অনেকেই বর্তমানে এই রুটের ট্রেনকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে। তারা গাড়ি ভাড়া করে চলে যায় তারাপীঠের উদ্দেশ্যে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, কলকাতার বহু মানুষ আছে যারা তারাপীঠ যাওয়ার জন্য ট্রেনের থেকে বেশি ছোট কারকেই প্রেফার করে। কেননা বর্ধমান পর্যন্ত তো খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যেই পৌঁছানো যায়, কিন্তু তারপরেই শুরু হয় ভোগান্তি। হয় গাদাগাদি ভিড়ের মধ্যে দিয়ে যেতে হবে, আর না হলে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে লোকাল ট্রেনের জন্য। তবে এক্সপ্রেস ট্রেনের জন্য এবং মালগাড়ির জন্য যদি এই রুটে বেশি ট্রেন নাও দেওয়া যায়, তবে তার একটা স্থায়ী সমাধান আছে। সেটা হলো রানাঘাট টু রামপুরহাট লোকাল ট্রেনের যাত্রা শুরু করানো। সাম্প্রতিককালে এই যাত্রাপথের একটি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদেরকে দেখিয়েছি রানাঘাটের সাথে রামপুরহাটের কীভাবে ট্রেন লাইনের মাধ্যমে কানেকশন রয়েছে। এই যাত্রাপথে যদি ট্রেন চালু করা যায়, লোকাল ট্রেন চালু করা যায়, তাহলে কিন্তু কলকাতা বা তার আশপাশের বহু স্থানে মানুষ কিন্তু খুবই উপকৃত হবেন। এতে বর্ধমান রামপুরহাট সেকশনে এক্সপ্রেস ট্রেন চলাচলেরও কোনো অসুবিধা হবে না। যদিও এই বিষয়টা একতরফা হয়ে যায়, তবু মন্দের ভালো, অন্ততপক্ষে কলকাতার দিকের মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে এই যাত্রাপথ চালু করলে। আপনার কি ওই মত? কমেন্ট বক্সে মন্তব্য করে তা আমাদেরকে জানাতে পারেন। এবং তারাপীঠ যাত্রা যাতে আগামীতে হিন্দু পুণ্যার্থীদের জন্য আরও সহজ হয়, সে আওয়াজ আপনি তুলতে পারেন। দেখুন, সরকার তো এবছর আমাদের বাংলার জন্য প্রচুর ট্রেন দিয়েছে, আগামীতেও দেবে, তবে এই রুটটাই বা কেন বাকি থাকবে?